আমার স্বামীকে আমি বলি অনেক হয়েছে, এবার তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় তোমার ভাবিদেরকে নয়তোবা আমাকে আর আমার মেয়েকে। তখন আমার স্বামী বলে ওদের সাথে সম্পর্ক আমি কোনোদিনও ছাড়তে পারবো না। এটা জানার পরও যদি তুমি আমার সাথে সংসার করতে চাও তাহলে করতে পারো, না হলে বাবার বাড়িতে চলে যাও, ডিভোর্সের কাগজ আর দেনমোহরের টাকা পেয়ে যাবা। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমি ফ্লোরে বসে কতক্ষণ কান্না করি। 5 বছর যাবৎ সহ্য করতেছে আমার যাদের সঙ্গে আমার স্বামীর সম্পর্ক। একটা মেয়ে কতটা সহ্য করতে পারে স্বামী ভাবিদের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত? আমি নিতে পারছিলাম না, আমার সতীন হয়ে রয়েছিল তারা, যা হয়েও আমার যেন সতীন হয়ে গিয়েছে। আমার ভাসুরদেরকেও আমি বলতে পারতেছিলাম না যে তাদের ভাই আর তার বউয়েরা কিভাবে নোংরামি করতেছে বছরের পর বছর। পারিবারিক ভাবে বিয়ে হয় আমার, বিয়ের পর থেকে আমি দেখতেছি আমার ভাসুরেরা প্রবাসে থাকে আর তাদের টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু দেখাশোনা করে আমার স্বামী। ইভেন আমার স্বামীর নামে তার ভাইয়েরা টাকা পাঠায়। আমার স্বামীকে তারা দুই ভাই খুব বিশ্বাস করে। আমার স্বামী যে তাদের বিশ্বাসের আঘাত এনেছে বিষয়টা এমন না, তাদের সবটা তাদের মতনই আছে, কিন্তু মাঝখান থেকে তাদের বইয়েরা আমার স্বামীর হয়ে গিয়েছে। স্বামী স্ত্রীর মতো বিহেভ করতো তারা। আমার দুই যা আমার স্বামীকে ভাগ করে নিয়েছিল, একদিন এ আর একদিন ও। আমার চোখের সামনে অবৈধ সম্পর্ক দিনের পর দিন লিপ্ত হতো। আমি যতটা আমার স্বামীর উপরে অধিকার খাটাতে পারতাম না, আমার যারা তার থেকে বেশি অধিকার খাটাতো। আমাদের কোনো পার্সোনাল স্বামী স্ত্রী সময়ই ছিল না। আমার স্বামী ওর ভাবিদেরকে নিয়ে ব্যস্ত থাকতো, কারণ আমার স্বামীর কিছু করতে হতো না। বসে বসে যদি দুইজন মহিলা সে কাছে পায় আবার টাকাও পায়, তাহলে মন্দ কিসের হয় বলেন? কিন্তু আমি নিতে পারছিলাম না। আমার স্বামীকে যদি আমি একটা কিছু বলি জোর করে, ওইটার ভিতরে ওরা হস্তক্ষেপ করতো আর বলতো তুমি যে কি জন্য এখনো পড়ে আছো বুঝি না, তোমার মনে হয় গন্ডারের চামড়া। আমরা দুইজন ভাগাভাগি করে নিয়ে সংসার করতে পারবো, কিন্তু তুমি এই সংসারে টিকতে পারবা না। এটা ভেবো না যে এটা তোমার একার স্বামী। দুইজন মহিলা যখন এইভাবে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে বলতে পারেন আমার মনের অবস্থা কেমন। আমার বাবার বাড়িতে আমি অনেকবার বলেছি, কিন্তু আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ছিল না। বাবার তেমন আর্থিক অবস্থা নাই, বারবার রাগ করে গেলেও আবারও ফিরে আসছি যে হয়তো ঠিক হয়ে যাবে, আমার একটা মেয়েও হয়ে যায়। মেয়ের মাথায় হাত রাখিয়ে তাকে কতবার কসম কাটিয়েছি তোমার ভাবিদের সাথে সম্পর্ক করবা না, বলো ওরা তো তোমার মার মতো, তাই না? আমার স্বামী বলতো আচ্ছা আমি করব না, আবার পরের দিন দেখতাম ওদের আগের মতনই সম্পর্ক। আমার দুই যা আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি এটা বলতে পারতাম না আমার ভাসুরদেরকে যে তার টাকা আর তার বউদের সঙ্গে তার ছোট ভাই কি করতেছে। আসলে দোষটা আমি কাকে দিব? আমার যারাও এটা চাইতেন। তার মধ্যে আমার দুই ভাসুর ছুটিতে দেশে আসে। আমি ভেবেছিলাম এবার তাদেরকে বলবো, নয়তোবা তারা পরিবর্তন হবে না। আমার ভাসুরকে একটু ভয় ভয় করেই বললাম যে ভাইয়া জানেন আমার হাজবেন্ডের সঙ্গে আপনার ওয়াইফেরা কি বলে? এটা বলার সঙ্গে আমার বড় ভাসুর আমার গালে থাপড় বসিয়ে দেয় আর বলে তোমার মনের ভিতরে এত নোংরামি তোমার নিজের স্বামীর সাথে বড় ভাবিদের সাথে মিলিয়ে দিচ্ছ। আমাদের স্ত্রীকে আমরা অনেক বিশ্বাস করি, কখনো এটা করতে পারে না। আর আমার ভাই, আমরা এরকম ভাই মানুষই করিনি। দেখো কত বছর ধরে আমি বিদেশ থাকি, সব টাকা পয়সা আমার ভাইয়ের নামে, আজ পর্যন্ত 19-20 করেনি। আর তুমি আমার ভাইয়ের নামে এই মিথ্যা কথা বলো। ওরা আমাকে এতভাবে অপমান করে যে আমার স্বামী সেদিন আমাকে প্রচন্ড মারে আর বলে তুই কি ভেবেছিলি আমার ভাইদের উস্কাই দিবি? এটা কখনোই পারবি না। আমি ওই রকম পরিস্থিতি তাদের রাখিনি। তো আমার স্বামী ওদের এমন কি করে রেখেছিল আমি জানি না, তবে তারা দুই বউ আর দুই ভাই আমার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করতো। তার স্ত্রীর সঙ্গে যে তার ছোট ভাইয়ের এত অবৈধ সম্পর্ক আমার দুই ভাসুরকে আমি বিশ্বাসই করাতে পারিনি। ওই সময় আমার বড় ভাসুর আমার বাবাকে যে বলে আপনার মেয়ের চরিত্র ভালো না, একটা খারাপ চরিত্রের মেয়ে, আপনার মেয়ে যদি পরবর্তীতে এমন করে তাহলে এই মেয়েকে আমাদের বাড়িতে সংসার করাতে পারবেন না। আমি ওদের ভালো চেয়ে আমার সংসারটা বাঁচাতে চেয়েছিলাম, আর এইদিকে আমি খারাপ হয়ে গেলাম। আমার বাবা মাকে এর আগে আমি অনেক কিছুই বলেছি, কিন্তু আমার বাবা মা কিছু করতে পারেনি। আমার বাবার আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয়। আমার বাবা বলে ডিভোর্স হয়ে আসলে কি খাওয়াবো তোকে, তোর মেয়েকে কি খাওয়াবো? ওরা যেমন জীবন যাপন করে তোর মেয়েকে কি আমি এমন দিতে পারবো? মানুষ খারাপ বলবে রে মা, একটু ধৈর্য ধরে নে। রাগ করে বাবার বাড়ি আসতাম, আবারও রাগ ভেঙে গেলে চলে যেতাম, হয়তোবা ঠিক হবে। কিন্তু না, দেখতে দেখতে আমার মেয়ের 8 বছর বয়স, এখন পর্যন্ত সে ঠিক হতে পারেনি। আমার ভাসুর বিদেশ যাওয়ার 3 মাস পর আমার যা খবর দেয় আমার ভাসুরকে যে আমি কনসিভ করেছি। আমি বেশ বুঝতে পেরেছি যে এই সন্তান আর কারণে আমার স্বামীর। এটা জানার পরও আমি কিচ্ছু করতে পারিনি, মুখ বন্ধ করে সহ্য করেছি শুধু বাবার আর্থিক অবস্থা কম বলে। অনেকবার লুকিয়ে ঢাকা শহরে এসে চাকরি করতে চেয়েছি, আমাকে একটা কে চাকরির ব্যবস্থা করে দিবে, এই মানুষটাই কেউ কখনো আমার পাশে এসে দাঁড়ায়। দিনে দিনে মানসিক রোগী হয়ে যাচ্ছি আমি।
আমার স্বামী কিন্তু আমার নাই, আর দুইজন মহিলা ভাগ করে নিয়েছে। আচ্ছা বলতে পারেন, চোখের সামনে স্বামীর সাথে বড় যাদের অনৈতিক সম্পর্ক দেখার পরও একটা মেয়ে কিভাবে সম্পর্ক করতে পারে? আমি বাধ্য হয়ে আমার স্বামীকে বলি, আর কতদিন, আমি তো আর সহ্য করতে পারছি না, তুমি যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় আমি আমার মেয়ে, নয়তোবা তোমার ভাবিদেরকে। সবটা জানার পর তুমি যদি আমার সাথে সংসার করতে চাও করতে পারো, নয়তোবা তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ, চলে যাও, ডিভোর্স পেপার আর কাবিনের টাকা পেয়ে যাবা। এই কথা বলার পর আমি চিৎকার করে কান্না করি। কিভাবে বলবো আমার বড় যাদের সাথে আমার স্বামীর সম্পর্ক, যেখানে আপন ভাই বিশ্বাস করে নাই, সেখানে পাড়া প্রতিবেশী আমার কথা বিশ্বাস করবে? পরকীয়ার কোনো আইন নেই যে তার নামে আমি মামলা করে দিব। না পেরে আমার মেয়েটাকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আছি আজকে আমি 1.5 বছর। একটা বারো আমার মেয়ের আর আমার কোনো খোঁজ নেয়নি, আমাকে ডিভোর্সও দেয়নি। আমি ভেবেছিলাম আমার স্বামী হয়তো নিজেকে পরিবর্তন করে আমার কাছে ফিরে আসবে, আমার অভাব বুঝবে। কিভাবে অভাব বুঝবে? একটা স্ত্রী আমি চলে এসেছি, আরো তো 2টা নারী আছে, যেখানে শুধু নারী নয়, নারীও আছে, তার সঙ্গে টাকাও আছে। তাহলে আমার মতো স্ত্রী থাকা না থাকা তার কাছে তো সমান, তাই না? আমার মেয়েটাকে নিয়ে এখন আমি বাবার বাড়িতে আছি, জানি না কি করব, তাকে ডিভোর্স দিব না কি করব। বাবার এই ভাঙা ঘরে কোনোভাবে জীবনযাপন পার করতেছি, তবে আমাকে নিয়ে এলাকার মানুষ খুব কানাঘোষা করে আমি নাকি স্বামীর সংসার করতে পারিনি। আচ্ছা বলতে পারেন, একটা পুরুষ যদি খারাপ কাজে লিপ্ত হয়, কেন পুরুষের বদনাম হয় না? কিন্তু একটা মেয়ে সে স্বামীর খারাপ কাজকে সমর্থন করতে পারেনি বলে, স্বামী সংসার ছেড়ে এসেছে বলে মানুষ কানাঘোষা করে। আমাদের এই সমাজে মেয়েদেরকে এতটা খারাপ চোখে দেখা হয় যেটা বলার বাহিরে। মেয়েদের যেভাবে আঙ্গুল তোলা হয়, একটা পুরুষকে যদি তুলতো তাহলে এই পরকীয়া নামক শব্দটা অনেক আগেই কমে যেত। আমি তো চেয়েছিলাম স্বামীর সাথে সংসার করতে, কিন্তু কিভাবে করব যেখানে আমার স্বামীকেই আমার 2জন যা কেড়ে নিয়েছে। দিনের পর দিন আমি সহ্য করেছি, আর কতদিন একটা মেয়ে সহ্য করতে পারে? আমি তো চেয়েছিলাম তার সাথে সুখী হতে, এক বুক স্বপ্ন নিয়ে স্বামীর সংসারে গিয়েছিলাম। আমি কি ভেবেছিলাম যে আমার স্বামী ক্যারেক্টারলেস হবে, সে ঘরের স্ত্রী রেখেও অন্য নারীকে দিয়ে তার মনের আশা পূর্ণ করাবে? এটা একজন আপুর লাইফ হিস্টোরি। ধন্যবাদ সবাইকে।